নমস্কার আমার প্রিয় প্রত্যেক দর্শকবৃন্দ। আমি জানি তোমাদের নিয়ে আজকে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও করতে চলেছি। আমি জানি অনেকে ভিডিওটা দেখবে না, অনেকে বিশ্বাস করো, আমার পাশে এসে দাঁড়াও। একটা কথা বলবো, তুমি পশ্চিমবঙ্গের সেই শিক্ষিত যুবক যারা মেরুদণ্ড সোজা করে বাঁচতে চাও, তাদের উদ্দেশ্যে বলি, নিজের পায়ে দাঁড়াও, মানুষের হয়ে মানুষের পাশে এসে দাঁড়াতে শেখো। তবেই কিন্তু এসএসসি স্ক্যামের মতো এরকম কোনো স্ক্যাম পশ্চিমবঙ্গে অন্তত ঘটবে না। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। শুধু মানুষের স্বার্থটুকু মিটে গেল, ব্যাস। না, যদি স্বার্থটুকু মিটে যেত তাহলে আমাদের দেশ কখনো স্বাধীন হতো না। চলো বেশি কথা না বলে আসা যাক ভিডিওতে। এসবিএমসিএম স্কলারশিপ নিয়ে তোমাদের মনের প্রত্যেকের ডাউট আমি অত ক্লিয়ার করেছিলাম, কিন্তু একটা বিষয় আমি ক্লিয়ার করতে ভুলে গেছিলাম, যে তোমাদের মনে একটাই প্রশ্ন, যে স্যার ফ্যান তো অ্যাভেলেবেল হলো, আমাদের স্ট্যাটাসের কোনো পরিবর্তন এখনও পর্যন্ত হচ্ছে না কেন? আমরা ফরওয়ার্ড বা এইচওয়াই স্টুডেন্ট আছি, প্রথম কেস সাবমিটের স্টুডেন্ট আছি, আমাদের সার্ভার প্রবলেম হচ্ছে, আমাদের ব্যাঙ্ক ফ্রিজ হয়ে গেছে, আমাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছে, আমাদের আধার কার্ডে ভুল আছে, আমাদের ব্যাঙ্কের ডকুমেন্টস ভুল আছে, সব কিছু জিনিসটা প্রবলেম আছে স্যার। আমাদের অনেক কিছু প্রবলেম, কারণ আমাদের অনেক দিন ধরে অ্যাপ্রুভও হয়ে আছে, স্যাংশন হয়ে আছে, ক্লেম মেসেজ এসছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এখনও পর্যন্ত একটা টাকাও আসেনি। স্যার তাহলে আমরা এই মুহূর্তে কী করব? আমাকে প্লিজ স্যার অ্যাসিওর করে একটু বলুন যে আমরা এখন বর্তমান মুহূর্তে কী করব। দেখো, আমি প্রত্যেকের কমেন্ট পড়েছি, কমেন্ট পড়ে যেটা বুঝতে পেরেছি যে তোমাদের এটা গুরুত্ব সহকারে তোমাদের ব্যাপারটা জানানো উচিত। দেখো, আজকে অলরেডি 18 তারিখ, কালকে 19 তারিখ। 18 তারিখ নাগাদ অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী হয়েছে, টং টং করে মেসেজ এসছে, আর লেখা আছে প্লিজ এনশিওর ইউর অ্যাকাউন্ট। তো 18,000, 12,000, 24,000, 96,000 রুপিস ক্রেডিটেড ইন ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইদিন 10টা 15 PM। 10টা 15 PM কেন বলছি, 10টা 15 AM, 8টা AM, 12টা 15 PM, এইরকম সময় ক্রেডিট হয়েছে। ওকে, তো আমি এইটুকু বলতে পারি যে আশা করি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাওয়ার পর কিন্তু অনেক ছাত্রছাত্রী কিন্তু আমাকে কমেন্ট করতে এসেছে। তার মধ্যে একটা অন্যতম ছাত্রছাত্রী কমেন্ট করেছে, এর প্রিভিয়াস ভিডিওতে অবশ্যই লক্ষ্য করেছো তোমরা। তো আমি এই মুহূর্তে একটা কথাই বলতে চাই, তো যেহেতু কমেন্ট করেছে এটুকু বুঝতে পারছি যে টাকা ঢুকতে শুরু হয়ে গেছে। তো তোমাদের মনে প্রশ্ন যে স্যার টাকা ঢুকতে শুরু হয়ে গেছে, না হ্যাঁ বুঝতে পারলাম, কিন্তু আমি কবে টাকা পাবো? একটা কথা বলি, তোমার ফরওয়ার্ড বা এইচওয়াই হয়ে আছে, না স্যাংশন হয়ে আছে, না অ্যাপ্রুভ হয়ে আছে, আমাকে বলো তো। যদি স্যাংশন হয়ে থাকে তাহলে এইটুকুই বলবো যে এপ্রিল মাসের 19 থেকে 20 তারিখের মধ্যে অনেকেই টাকা পাবে, কারণ এই ফান্ডটা একটা ছোটো ফান্ড ছিল, বাট এই ছোটো ফান্ডটা কিন্তু অনেকের মনে প্রশান্তি এনেছে। কারণ অনেকের মানে আমি দেখেছি বেশিরভাগটা যাদের হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছিলো, কোনো কারণে টাকা আসছিল না, বা বিভিন্ন ধরনের টেকনিক্যাল ফল্ট হয়েছিল, রিজেক্ট হয়ে গেছিলো তাদের অ্যাপ্লিকেশান, মেনলি যাদের রেক্টিফিকেশান করতে হয়েছিল বিভিন্ন কারণের মধ্যে, বা দেখা গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডকুমেন্ট ভুল ছিল, বিভিন্ন কারণে বশত যদি কিছু একটা বড়সড় ভুল ছিল, তাদেরই শুধুমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশিরভাগের ক্ষেত্রেই টাকাটা ঢুকেছে। মানে ধরো 96% স্টুডেন্টের কাছে এরকম স্টুডেন্টের কাছে শুধুমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, কিন্তু এখনও পর্যন্ত ফ্রেশার স্টুডেন্টের কাছে কিন্তু কোনো রকম টাকা আসেনি। তাদের মনে একটাই প্রশ্ন, স্যার আমাদের ফ্রেশার স্টুডেন্ট, আমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা টাকাও এখনও পর্যন্ত আসেনি, তো আমরা এখন কী করবো স্যার? একটুখানি প্লিজ আমাকে একটু এনশিওর করে বলবেন না, আমাদের খুব ভালো হতো ব্যাপারটা। তো আমি বলতে চাইছি, দেখো, যে সমস্ত রিনিউয়াল ক্যান্ডিডেট আছে তাদের উদ্দেশ্যে বলি, তোমাদের চিন্তা ভাবনা করার আর কোনো বিষয় রয়েবে না, কারণ এবার রিনিউয়াল ক্যান্ডিডেটের হাত ধরবে এসবিএমসিএম স্কলারশিপ। এরপর কাদের ধরবে জানো? যারা রিজেক্ট হয়েছে তাদের অ্যাপ্লিকেশানে হাত ধরবে এসবিএমসিএম স্কলারশিপ। অলরেডি হাত ধরতে শুরু করে দিয়েছে, অনেক ছাত্রছাত্রী যাদের রিজেক্ট হয়েছিল অ্যাপ্লিকেশান, তাদের স্ট্যাটাস পরিবর্তন শুরু করেছে। এমনকি যাদের কিন্তু নতুন করে রিনিউয়াল করেছিল, তারা রিনিউয়ালে অনেক দেরিতে রেজাল্ট পেয়েছিল, তাদের কিন্তু হাত ধরা শুরু করেছে অলরেডি, কারণ তাদের কী বলতো সেমিস্টার ফিস, বা আমি বলতে চাইছি যারা যারা নতুন বা একদম ফ্রেশ ক্যান্ডিডেট আছে তাদের উদ্দেশ্যে এইটুকুই বলবো, তাদের এখনও পর্যন্ত এসবিএমসিএম হাত ধরছে ছাড়ছে। কথার অর্থটা এটাই যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিচ্ছে অল্প কিছুর জন্য, তারপর আবার ছেড়ে দিচ্ছে। কারণ এখন এই মুহূর্তে রিজেক্ট ক্যান্ডিডেট বা ডিফল্ট ক্যান্ডিডেট যে সমস্ত টাকা পায়নি তাদের উদ্দেশ্যে এখন দেখছে। তো আমি বলতে চাইছি ডিফল্ট ক্যান্ডিডেটের উদ্দেশ্যে একটা কথা বলি, দেখো, তুমি যে ডিফল্ট ক্যান্ডিডেট হবে না তার কোনো মানে নেই, কিন্তু তোমার অ্যাপ্লিকেশানে যদি কোনো রকম কোনো ত্রুটি থেকে থাকে, সেটা কিন্তু এমনকি ক্লেম মেসেজ আসার পর তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢুকতে পারে, অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাবে, ক্লেম মেসেজ আসার পরও রিজেক্ট হতে পারে, কিন্তু এই কথাটা মাথায় রাখবে। এতগুলো ভেরিফিকেশান কমপ্লিট হওয়ার পরেও কিন্তু তোমার সাথে হতে পারে এরকম কিছু একটা। তাই আমি বলবো যে এই বিষয়গুলো এনশিওর করে জেনে নাও যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রত্যেকটা ডিটেলস ঠিকঠাক আছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, তোমার নামের বানান, বাবার নামের বানান থেকে শুরু করে ইনকাম সার্টিফিকেট, তোমার যে পেমেন্টের স্লিপ আছে সেইটা,
আমার নামের বানান থেকে, আধার কার্ডের নামের বানান থেকে শুরু করে, তারপরে হচ্ছে ইউটিলাইজেশন সার্টিফিকেটে সঠিকভাবে স্ট্যাম্প পড়েছে কি না সেটা, তারপরে হচ্ছে মেয়েদের ক্ষেত্রে অবশ্যই কন্যাশ্রীর প্রত্যেকটা মানে কন্যাশ্রীকে তো প্রকল্প থেকে তো টাকাটা দেয়, তো তোমাদের মেক শিওর এটা করতে হয় যে তোমরা বিয়ে হয়ে গেছে কিনা। এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা অনেক সময় প্রবলেম করে, সিস্টেমেটিক ওয়েতে প্রবলেম হয় অনেক সময় SBMCM স্কলারশিপের ক্ষেত্রে K1 K2 K3 এরকম আন্ডারে। কারণ হচ্ছে কন্যাশ্রীদের মানে মেয়েদের ক্ষেত্রে কী হয়, কলেজ লাইফের পর থেকে K1 K2 K3 মানে আন্ডারে তারা পড়ে যায় অলরেডি। তারা SBMCM স্কলারশিপে অ্যাপ্লিকেশন করে কিন্তু এরকম জায়গায় পড়ে যায়। তো এইটা একটা মেক শিওর করা তোমাদের প্রয়োজন আছে। তো এই মুহূর্তে এটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে এটাই, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা খুব তাড়াতাড়ি ঢুকতে চলেছে, শুধু অপেক্ষা তোমাদের সময়ের, শুধু তাদের স্যাংশন হচ্ছে, তো আমাকে জানাবে অবশ্যই, ঠিক আছে? দেরি করবে না কিন্তু, অবশ্যই জানাবে অবশ্যই।